الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسیما جانب بط ہو گزر کن جاہ عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله یا رب دل مسلم کو زندہ تمنا دے جو قلب کو کرما دے جو روح کو تعبا دے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله এটি একটি কবিতা। এটা কি কবিতা? কবিতাটি লিখেছেন আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ। তিনি তিনটি ছন্দ মিলালেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, আর পারেন না। এই তিনটা ছন্দ মিলাবার পরে দিনের পর দিন তিনি পরের ছন্দ কি হবে, 3 লাইন হলো, 4 লাইন তো লাগবে কবিতা মিলাতে হলে। কি দিয়ে রাসূলের প্রশংসা করা যায় আর কি করা যায়, খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। কোন এক রাতে সালাতুল ইশা পড়লেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, রাসূলের প্রতি অসংখ্যবার দরুদ পড়ে ঘুমালেন আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই কবিতার ছন্দের 4র্থ লাইন কি হবে আমার জানা নাই, আমি পারছি না। ওই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এসে কবিকে জিজ্ঞেস করছেন, হে কবি, তুমি কি নিয়ে এত চিন্তিত? সুবহানাল্লাহ বলবেন না? কবি বলছেন, আমি এই রকম পর্যন্ত পেরেছি। বলছে, তুমি তোমার যে প্রিয় নবীর শানে এই ছন্দ লিখেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, 4র্থ লাইন নিয়ে তুমি এত চিন্তিত, লেখো 4র্থ লাইন হবে সাল্লু সাল্লু আলাইহি ওয়া আলি। সুবহানাল্লাহ বললেন না? তো এটা কবির কবিতার একটা ছন্দ, এটা কোরআন হাদিসে বর্ণিত দুরূদ নয়। তথাকথিত আলে হাদিস ভাইরা এটা পড়লে পরে বলে এটার মধ্যে শিরক আছে, এটার মধ্যে শিরক আছে, এটা পড়া যাবে না, এটা দরুদ। কে বানিয়েছে? এটাকে আমরা দরুদ বলি না, দরুদ হচ্ছে পরের অংশ। বালাগাল উলা বিকামালিহি, অর্থ কি? যার পূর্ণতা পৌঁছে গেছে, সুউচ্চে। হাসনাত জামিউ খিসালিহি, সম্পূর্ণ সৌন্দর্যের আবরণ দিয়ে আল্লাহ যাকে ঢেকে দিলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুল ও রাসূলের প্রশংসায় কবিতা লিখেছেন নাকি লেখেন নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর, বলেন বলেন। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর। এটা হলো কবি নজরুলের রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা। আল্লামা হালি কি লিখছেন? আল্লামা হালি এরকম একজন উর্দু কবি, রাসূলের প্রশংসায় কবিতা লিখছেন। কি মুহাম্মদ সে ওফা तूने तू हम तेरे हैं, और ये जहां चीज़ों है क्या लौहो कलम तेरे हैं। कि मोहम्मद से वफा तू हम तेरे हैं। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম যদি ঝরতে পারো, তার আনুগত্য যদি করতে পারো, তাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, তাহলে লৌহে মাহফুজ তোমার কদমে এসে চুম্বন খাবে। সুবহানাল্লাহ। তো সব কবিরা কবিতা লিখলো, আর এই কবি সাহেব রাসূলের প্রশংসায় লিখলো, আর আমরা এটাকে পড়ি, এটা শিরক হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আলেমে আলেমে দলে দলে চলছে এখন অনেক দ্বন্দ্ব। আল্লাহ তাআলা জাতিকে যদি হেফাজত না করেন, আলেমদের কারণে ইসলাম ধ্বংসের মুখে। ফেসবুক খুললেই দেখবেন এক শিল্পী গান গাইল, সুর সম্রাট কবি মশিউর রহমান। কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে বাপ দাদারা,
যদি বন্ধু পারো সবকিছু ছাড়ো, কোরআনকে আঁকড়ে ধরো। কথাটার মধ্যে কি কোনো ভুল আছে? ভুল আছে? আর আকাবির যদি বলতে হয়, মুশরিকদের আকাবির হচ্ছে আবু জাহেল, উতবা, শাইবা। ওরাও বলতো যে আমাদের বাপ দাদারা যেইগুলির মূর্তি পূজা করেছে, যেইগুলির সামনে মাথা নত করেছে, আমরাও সেইগুলি করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন ওরা বলতো যে আবানা, আমাদের বাবারা যে যেগুলো পূজা করেছে আমরাও সেইগুলো পূজা করব, তুমি আবার নতুন দিন নিয়ে আসছো কে? ঠিক আমাদের ওলামাই কেরামের মধ্যে শ্রদ্ধেয় সম্মানিত ওলামাই কেরামদের মধ্যে এক শ্রেণীর আলেমদেরকে নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে বন্দী রেখে তাদেরকে আকাবিরের সবক শিক্ষা দেয়। কোরআন হাদিস কি বলেছে ওইগুলো আমাদের জানার দরকার নাই। আমাদের মানহাজ, আমাদের বাপদাদারা যা বলেছে এর বাহিরে যদি যায় কোরআন হাদিসও মানি না। জোরে করে নাউযুবিল্লাহ। আবার আরেক শিল্পী গান গাইলো কয়েকদিন আগে, নাম জানি না, বক্তা মানুষ ওয়াজ করতেছে, আমি আল্লাহর নামে মরতে চাই না, আল্লাহ নামে জিকির করে মরতে চাই না, থাকতে চাই না, পীরের নামে কাফের হয়ে মরতে চাই। আল্লাহ নামের জিকির করে আমার মনে শান্তি নাই, বাবার নামে জিকির করে সদা সর্বদা শান্তি পাই। এভাবে ইসলামটাকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে হুজুর হোক, মাওলানা হোক, বিশ্বাব হোক, অন্ধভাবে কারো অনুকরণ করবেন না। আমরা গোস্ত কিনতে গেলে 1 কেজি 2 কেজি 5 কেজির বাটখারা দিয়ে আমরা গোস্ত মাপি। আমাদের আলেমদেরকে আমাদের বুজুর্গি দেখে মাপবেন না, আলেমদেরকে মাপবেন কোরআন হাদিসকে বাটখারা বানাইয়া আলেমদেরকে পাল্লা রাখবেন। এই বাটখারা অনুযায়ী আলেম ঠিক আছে কি না, তাহলে আপনি সঠিক দিন ফিরে পাবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা বলে আমিন। এই জন্য রাসূলুল্লাহ বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আরাফাতের ময়দানে বিদায়ী হজ্জের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী বলেছেন বিদায়ী হজ্জের ভাষণে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, 2টা মানদণ্ড রেখে গেলাম, 2টা বাটখারা রেখে গেলাম। একটার নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব, নাম হলো কোরআন। কি নাম? জোরে বলেন কি নাম? কোরআন। মুহাব্বতের সাথে বলবেন কোরআন। একবার বললে কয় নাকি? 40 নাকি? একবার বললে কয় নাকি? কফ র আলিফ নুন। কোরআন লিখতে 4টা অক্ষর। আর কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কয় নাকি? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশর। নবীজি বললেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। তাহলে যখন বলবেন কোরআন, আপনার আমলনামায় 40 নেকি লেখা হয়ে যাবে। ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, এগুলির নাম যদি 1 কোটি বার আপনি ঝপেন, আল্লাহর কসম একটা নেকি আপনার আমলনামায় লেখা হবে না। সুতরাং কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআন কি? ফীহি, নবীজি বলছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি হেদায়েতের সুউজ্জ্বল প্রদীপ আর জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। হেদায়েত চাও, কোরআনের কাছে আসো। হেদায়েত পেতে চাও, কোরআন অনুসরণ করো। হেদায়েত পেতে চাও, কোরআনকে বুঝো। জীবনকে রঙিন করতে চাও, জান্নাতি করতে চাও, কোরআনের কাছে আসো, কোরআনের ইত্তেবা করো। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, এসো আমার কাছে। কোরআনের ডাকটা কোথায়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন নামক রজ্জুকে ধারণ করো, তাহলে কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দিবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু
সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কাছে যদি আসো, আমার কোরআনকে যদি অনুসরণ করো, এই কোরআন তোমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিবে, বিতর্ক মুক্ত পথ দেখিয়ে দিবে, জান্নাতের শান্তির পথ তোমাদেরকে দেখিয়ে দিবে, একটা ঐক্যবদ্ধ সমাজ রাষ্ট্র গঠনের রাস্তা কোরআন তোমাদেরকে সবক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন আমাদের নূর, কোরআন আমাদের আলো, কোরআন আমাদের হেদায়েতের মশাল, কোরআন আমার জীবন। আর যে ব্যক্তি দৈনিক 300 বার কুল হুয়াল্লাহ পড়বে, কি পড়বে? দৈনিক 300 বার কুল হুয়াল্লাহ পড়বে, ওই ব্যাপারে মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ, মুসনাদ আহমদের ভিতরে এসেছে, আল্লাহ পাক তার চেহারা উজ্জ্বল করে দিবে, আর যেই কোনো দোয়া করবেন, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আর যদি 10 বার কুল হুয়াল্লাহ পড়েন সারা দিনে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের পরে 2 বার, প্রত্যেক নামাজের পরে 2 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, অর্থাৎ ঈশান নামাজের পরে যখন 10 বার ফিলাপ হবে, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন। আর যদি আপনি 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, তাহলে কোরআন কয় খতম হবে? মাশাআল্লাহ। এই তো জানেন, আমল করেন তো ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করবেন। এটাতে এত দাম কেন? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অতল তলায় নিমজ্জিত ঝিনুকের ভিতর, যেন সাগরের সমস্ত মুক্তা একটা ঝিনুকের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক কুল হুয়াল্লাহটা হচ্ছে একটা ঝিনুক, কোরআনটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, তাওহীদ হচ্ছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সব মুক্তা। কুল হুয়াল্লাহর ভিতর আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এইজন্য কোরআন পড়বেন, নিয়মিত কোরআন বুঝবেন, নিজে না পারলে শিখবেন, আরেকজনকে শিখাবেন। যিনি শিখাবেন তিনি উত্তম না অধম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়, এই পৃথিবীতে মন্ত্রী, মিনিস্টার, সচিবালয় আর জাতিসংঘের মহাসচিব থেকেও 1000 গুণে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা, যিনি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এবারে আসুন, আমি সে কোরআন থেকেই সূরা আল ফজরের শেষ দুটি আয়াতের আগের 2 আয়াত আমি আলোচনা করতেছিলাম। সবাই আমার সাথে আরেকবার পড়ে, যারা গত জুমে আসেন নাই তাদের জন্য আমি আবার গত জুমার আলোচনার মূল সাবস্টেন্সটা আবার বলে দিবেন। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তুমি তোমার রবের দিকে। 2 অবস্থায়। কয় অবস্থা? রাদিয়াতাম মারদিয়া। রাদিয়া হলো মাদুর সিগা, অতীতকালীন ক্রিয়া। মারদিয়া হলো বাবে মুফআলার সিগা। রাদিয়া মানে হলো আল্লাহ পাক আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, শারীরিক নিয়ামত দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পাও দিলেন, কান দিলেন, চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, বউ দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, বেঁচে থাকার অধিকার দিলেন। আমরা আল্লাহ পাকের অগণিত সব নিয়ামত পাইয়া এবার সবাই জবাব দেন তো আমরা খুশি না বেজার? রাদিয়া।
আল্লাহ নিয়ামত পাইয়া আমরা খুশি। মারদিয়া, এবার আল্লাহ বলছে ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে চলো দুই অবস্থায়। এক অবস্থা হলো তুমি তোমার রবের সব নিয়ামত পাইয়া রবের উপর সন্তুষ্ট হয়েছো, এবার ওই অবস্থায় ফিরে আসো। তোমার যৌবন জীবন, শৈশব, কৈশোর, বালেগ হওয়ার পর থেকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি যত কর্ম করেছো, যত কথা বলেছো, নেতৃত্ব দিয়েছো, আয় করেছো, ব্যয় করেছো, যা কিছু করেছো রাতের অন্ধকারে দিনের বেলায়, তোমার এই সমস্ত আমলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এটার গ্যারান্টি নিয়ে এবার তোমার আল্লাহর কাছে ফিরে চলো। কথা কি বুঝে আসছে? আল্লাহর সব পাই আমরা খুশি। এখন আল্লাহ পাক আমার কথায়, কাজে, চলনে বললে খুশি হইছে কিনা এটার একটা সিল মাইরে এবার আল্লাহ বলেন এবার আমার কাছে আসো। বাড়িতে যাই হিসাব করেন, আমার কথায়, আমার কাজে, আমার দেখায়, আমার চলায়, আমার লেনদেনে আমার আল্লাহ খুশি হইছে কি না, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পেরেছি কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ বলে আমিন। এরপর আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, তোমার কাজে কামে কথায় বার্তায় যদি তোমার রব তোমার প্রতি খুশি হয়ে থাকে তো আমার কাছে আসো। আসার পর কি হবে? আমি অনুমতি দিলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের দলে দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর বিশাল সাম্রাজ্যে এই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওইরকম আমল করার তৌফিক দেন করে আমিন। তো আমরা কথা বলতেছিলাম নফস নিয়ে, নফস, রূহ, অলব, বাংলাতে যাকে বলা হয় আত্মা, কোরআন এটাকে বলা হয়েছে নফস মানে আত্মা, কলব মানে আত্মা, রূহ মানে আত্মা। একটি শব্দকে আল্লাহ পাক অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। যেমন কিয়ামতের এক অর্থ কিয়ামত, এক নাম কিয়ামত, এক নাম সাআ, এটাও কিয়ামত, আল কারিয়া এটা নামও কিয়ামত। এভাবে আরেক জায়গায় লাওয়াকিউন আযাব, সূরা তুরের মধ্যে আযাব মানে কিয়ামত, আজিম মানে কিয়ামত। এভাবে অনেকগুলো শব্দকে আল্লাহ পাক অনেক ভাবে কোরআনে ব্যবহার করেছেন। তো এখানে আল্লাহ বলছেন হে প্রশান্ত আত্মা, আমরা গত জুমায় 3 আত্মার আলোচনা করেছিলাম। আত্মাকে চিনতে গিয়া কয় আত্মা? আত্মাকে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আত্মাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। এক নাম্বার আত্মার নাম হলো আল কালবুল হাই। আল কালবুল হাই মানে জীবিত আত্মা। এটাকে কোরআনের আরেক ভাষায় বলা হয় কালবে সালিম, প্রশান্ত আত্মা। আবার এটাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। 2 নাম্বার কলবের নাম হলো কলবুল মাইয়িত। কলবুল মাইয়িত মানে হলো মৃত দিল, মৃত আত্মা। এই মৃত আত্মার মালিক হলো কাফের। কারা? কাফের। এটাকে আবার নফসে আম্মারাও বলা হয়। কি বলা হয়? নফসে আম্মারা বলা হয়। যেমন জুলাইখা আর ইউসুফের ঘটনায় 13তম পারা প্রথম আয়াতে এই জুলাইখা যখন নিজের ভুল বুঝতে পেরেছে যে আমি তো মরিচিকার পিছনে ঘুরছি, আমি তো ইউসুফের যোগ্য না, ইউসুফকে আমার দেহ খুলে দিয়েছি, ইউসুফ তো আমার দেহের দিকে তাকায় নাই, আমি আমার নফসের সাথে প্রতারণা করেছি, আমার নফস কাফের হয়ে গেছে। এবার আল্লাহ পাক কি বলছেন জুলাইখার কথা দেখেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমার অন্তর, আমার আত্মা কুফরি কর্ম থেকে মুক্ত নয়। তাহলে নফসে আপনার নফসের মাইয়িত যেটা, কলবুল মাইয়িত যেটা, এটা হলো মৃত আত্মা, মৃত দিল, এটা কাফেরদের আত্মা। আর 3 নাম্বার আত্মার কথা বলেছিলাম কলবে মারিদ বা কলবে সাকিম। সাকিম মানে কি? অসুস্থ। সাকিম মানে কি? ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার এলাকার লোকেরা বলল চলো আমরা মেলাতে যাব, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকায় চিন্তা করছে এইটাতে আমি কেমনে যাই, এটা তো যাওয়ার জন্য শোভা পায় না। তো আকাশের দিকে তাকায় তিনি বলতেছেন আন্নি সাকিম, আমি অসুস্থ।
এখন মানুষের সুস্থতা অসুস্থতা দুই দিক থেকে হয়, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন, অন্তর দিক থেকে অসুস্থ ছিলেন। একটা মা বাবার সন্তান যদি বেলাইনে চলে, মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়, অন্যের মেয়ে ধরে আড্ডা মারে, খারাপ কাজ করে, ওই মা বাবার মন কি ভালো থাকতে পারে? তো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার গোটা সমাজের, তার বাপ সহ সবাই মূর্তি পূজার পিছনে, সূর্যের পিছনে দৌড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলেও আমি অন্তর দিক থেকে সুস্থ নই। তাই তিনি উপর দিকে তাকিয়ে বলছেন, আন্নী সাকিম, আমি অসুস্থ, তোমাদের সাথে মেলায় যেতে পারবো না। তো এই কলবে সাকিম হলো অসুস্থ দিল বা কলবে মারিদ, অসুস্থ। কলবে মারিদের মালিক কারা বলেছিলাম? খুব তাড়াতাড়ি করে গত জুমা বলেছিলাম, আরেকবার বলি, যারা মুনাফিক, যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে মারিদ, অসুস্থ দিলওয়ালাদের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মেরে দিলাম, সিল মেরে দিলাম, কানের মধ্যে আবরণ পড়ে গেল, দিলের মধ্যে আবরণ পড়ে গেল, এরা হলো অসুস্থ দিলের মালিক, আর এরা হলো মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। তো এইসব মুনাফিকদেরকে চিনবেন কি করে? যাদের দিলটা অসুস্থ, তাদের কাছে কোরআনের হকের কথা ভালো লাগে না, কোরআনের দাওয়াত তাদের কাছে ভালো লাগে না। কোরআন শুনতে এলে পরে এদের শরীর কেবল ছটপট করে, মসজিদে আসতে পরে বারবার ঘড়ির দিকে তাকায়, হুজুরে শেষ করে না কে? এরকম লোক আমাদের মধ্যে আছে নাকি নাই? ওয়াজ মাহফিলে গেলে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আবার কোন বোনকে কোরআনের দাওয়াত দিলে পরে কত রকম সুতানাটা ধরে, আপনি আমাকে দাওয়াত দিতে আইছেন, আপনি এরকম, আপনারা ওইরকম, আপনারা এই কথা বলেন, আপনারা ওই কথা বলেন। বলবেন, মনে রাখবেন, যে ব্যক্তি কোরআনের দাওয়াতকে সহজে রিসিভ করতে পারে না, এইরকম বায়না ধরে, এরকম ফতোয়া মারে, ওইটাই মুনাফিকরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এর কাছে গুনার কাজ ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে, চুরি ভালো লাগে, স্বামীরে কেবল গুতা মারে, অমুক ভাবির বাসায় বড় ফ্রিজ আছে, রঙিন টিভি আছে, তোমার বাসায় নাই কেন? অমুক ভাবিকে কত বড় নেকলেস দিয়েছে ভাইয়ে, তুমি আমারে কি দিয়েছো? তোমার জীবনে এসে আমার জীবনটা শেষ। অর্থাৎ স্বামীকে সুদ, ঘুষ, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার জন্য, জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য যে স্ত্রী তার স্বামীকে এভাবে অনৈতিক কাজের, অর্থ আয়ের দিকে ধাবিত করে, পেরেশানি দেয়, মনে করবেন ওই মহিলার আত্মাটা মুনাফিক, অসুস্থ আত্মা। প্রিয় বন্ধুগণ, এই অসুস্থ আত্মা চিনার জন্য খুব তাড়াতাড়ি করে আমি 5টা নিয়ম বলেছি, আজকে আবার বলে দিই। অসুস্থ দিল এর আলামতগুলি কি? 1, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের প্রতি তার অনীহা, আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাতে সন্তুষ্ট নয়। 2 নম্বরে খুব অহংকারী, খুব দেমাগী। 3 নম্বরে অল্প কথায়, অল্প বিপদে হতাশ হয়ে যায়, উৎকণ্ঠিত হয়ে যায়। 3 নম্বরে শিরকে লিপ্ত হয়, আল্লাহরও সেজদা দেয়, দয়াল বাবাকে সেজদা দেয়। এখানে আমার অনেক মুসল্লি আছে, যখন আমি মুশরিক ফিরিদের বিরুদ্ধে কথা বলি, অনেকের গাও জ্বলে। আচ্ছা নাকি নাই? আছে নাকি না? আপনার গা জ্বললে আমার কিছু যায় আসে না, কারণ সিয়ারে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ শিরকের বিরুদ্ধে বলা আমার উপরে ফরজ করেছেন আল্লাহ। চাকরি থাক আর যাক, আপনি শিরক করবেন, আমি আপনাকে শিরকিয়াতের পথ থেকে মুক্ত করার চেষ্টা করব না, তাহলে আমি এখানে খতিবগিরি করে কি লাভ? ইন্না শিরকা লা যুলমুন। আপনি দয়াল বাবার পায়ে সিজদা দেন, দয়াল বাবার আঙ্গুল চষেন, দয়াল বাবার হাত পা টিপা দেন, আপনার বউকে লেলিয়ে দেন, আপনি কি মুসলমান না শয়তানের উস্তাদ? সুতরাং ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, শিরকে লিপ্ত হওয়া যাবে না। 5 নম্বরে
যারা মুনাফিক আত্মার মালিক, এরা সন্ত্রাস করে, এরা মানুষকে গুম করে, হত্যা করে, খুন করে, চাঁদাবাজি করে, মিথ্যা বক্তৃতা দেয়, মিথ্যা টকশো করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা আইন তৈরির বলিয়ম তৈরি করে, এগুলো সব অসুস্থ দিনের মালিক। প্রিয় ভাইয়েরা, এবারে আসে আপনি আপনার দিলকে, আপনার আত্মাকে আপনি খুঁজবেন কোথায়? আল্লাহ নবী বলেছেন, উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন। একজন মানুষের বেঁচে থাকার জন্য তার প্রধান জেনারেটরের নাম হলো কলব বা আত্মা। জেনারেটর বিদ্যুৎ উৎপাদন যেটা করে, ঠিক আমার শরীরকে সঞ্চালিত যেটা করে ওইটার নাম কি? কলব। ওইটার নাম কি? কলব। আপনার যদি কলব না থাকে, রু না থাকে, আপনাকে বলবে ডেড বডি। জনগণ ঠিক কিনা? যে স্ত্রীতে স্বামীর জন্য এত পাগল পারা, যখন তার দেহ থেকে রুটা বের হয়ে যায়, ওই রুমে আর ভয়ে যায় না। কবর টবর দেওয়ার পরে 4 দিন 5 দিন ওইখানে লাইট জ্বালায় রাখে, ভয় আর যায় না। না জানি ওই বেড়া কবর থেকে আইসা আমার জড়াইয়া দড়াইয়া দড়াইয়া। কি ভালোবাসা দেখে! আল্লাহ পাক এর জন্য বলছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন দিলাম, এটা হলো ধোঁকা। যে স্ত্রী প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, স্ত্রী নাকে ফুল, কানে দুল, গলার মালা, হাতের বালা, এগুলি কিনে দেওয়ার জন্য মিথ্যা কথা বলো, সুদ খাও, ঘুষ খাও, তারপরে জোর জুলুম করে মানুষ থেকে টাকা পয়সা আদায় করে ওকে স্বর্ণের এগুলি বানিয়ে দাও। তুমি আজকে মরেছ, তোমার স্ত্রী কালকে থেকে তোমার জন্য পর হয়ে যাবে। দুনিয়াতে তো পর হবে, কিয়ামতের ময়দানে তোমাকে যখন একটা নেকির জন্য ফকিরের মতন, পাগলের মতন হাসর ময়দান ঘুরঘুর করবে, হঠাৎ করে দেখবে তোমার ওই প্রাণ প্রিয়সী, তোমার স্ত্রী তোমার সামনে পড়ে গেল। যে বলবে আমার জান, আমার মান, আমার কলিজা, আমার কত কিছু নাকি, কত ভালোবেসেছি তোমাকে, তোমার জন্য আমি এই করেছি, ওই করেছি। ওগো আমার প্রাণপ্রিয়া, আজকে একটা নেকির জন্য আটকে গেলাম, দয়া করে আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যেতে পারবো। স্ত্রী প্রথম বলবে আমি তো তোমাকে চিনি না। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার স্বামী মনে করিয়ে দিবে, দেখো তোমাকে নিয়ে সুবস্ত নজর বেলিতে গিয়া তোমাকে গলার মালা কিনে দিয়েছিলাম, কানের দুল কিনে দিয়েছিলাম, মনে কি পড়ে না? তোমাকে নিয়ে কত পার্কে গিয়েছি, কত মজার মজার খাবার খেয়েছি, তোমার চুলগুলো ছেড়ে দিয়া আমার হুন্ডার পেছনে আমাকে জড়াই ধরেছো, তোমাকে নিয়ে পাখির মতন ঘুরেছি, মনে পড়ে না? এবার এই নারী বলবে, স্ত্রী বলবে, জীবনে বিয়ে হয়েছে এটাই তো আমার মনে পড়ে না। আল্লাহু আকবার! কঠিন দিন হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হাসরের ময়দানে দুগ্ধপুষ্য সন্তান মায়ের পায়ে পায়ে বেরিয়ে ধরবে সাপের মতো দুধ খাওয়ার জন্য। গর্ভধারিণী মায়ের গর্ভের সন্তান জরায়ু দিয়া খসে খসে পড়বে, মার খবর থাকবে না। ও নবী, আপনি দেখবেন সেদিন সব মানুষ মাতোয়ারা, সুকারা, মদ খাইয়ে যেরকম মাতাল হয়, সব নারী পুরুষ মাতাল হয়ে গেছে। ওমা আনতুম বিসুকারা ওমা হুম বিসুকারা, কেউ পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এর আল্লাহর ভয়ে সব পাগল হয়ে যায়। ওই হাসরের ময়দানে কেউ আমাকে আপনাকে বাঁচাইতে আসবে না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন, সুতরাং তুমি তোমার কলবটাকে যদি আল্লাহর জন্য তৈরি করতে হয়, উতলুবু কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, 3 জায়গার মধ্যে তোমার কলবকে খুঁজো। কয় জায়গা? অন্তর, আত্মা, কলব কয় জায়গায় খুঁজবে? 3 জায়গায়। 1 ইনদা সিমাইল কুরআন, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, যদি ওইখানে তোমার ভালো লাগে
মোহাব্বত লাগে, মায়া লাগে, ইচ্ছা করে আরো শুনি। হুজুর নামাজের কেরাত যেন আরো একটু লম্বা করে শুনতে ভালো লাগে, মনে করবে তোমার কলবটা কোরআনের মজলিসে উপস্থিত আছে। যদি কোরআন শুনতে ভালো না লাগে, নামাজের মধ্যে ইমাম সাহেব রুকু সিজদায় কেরাতে দেরি করলে পরে তোমার ছটফট শুরু হয়, মনে করতে হবে তুমি আছো ওখানে কিন্তু তোমার কলব ওখানে নাই। বুঝাইছে কথা? 2 নম্বরে ওফি মাজালিসিজ যিকর, জিকিরের মজলিস। জিকির বলতে তো আমরা এখন কত রকম জিকির বানাইছি, কোদাইল্লা জিকির, লাফাইল্লা জিকির, ফালাইল্লা জিকির, ল্যাংটা জিকির, আছে নাকি নাই? হ্যাঁ, অমুক দরবারের বাবা কয় লাফদি ফালদি করো জিকির যেমনে বাবায় রাজি হয়, আছে না নাই? এগুলো আপনি কি জিকির করেন বাবারে খুশি করার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জিকির কি লাফাইয়া ফালাইয়া করবে না নীরবে করবে? তাদাররুআন ওয়া খিফা, খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় নীরবে আপনি জিকির করেন। আমার স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে, আমি টের পাই না, আমি পড়লেও সে টের পায় না। আপনার পাশে আপনার স্ত্রী জিকির করবে, আপনি টের পাবেন না। এটাই হলো জিকির। লাফ দিয়া, ফাল দিয়া, ঢোল বাজাইয়া, নারী পুরুষের গলার মধ্যে হাত দিয়া, এরপরে 2 হাত কেমনে নেয়, দেখছেন নাকি? দেখেন না এগুলি? এরকম জিকির, নাউযু বিল্লাহি মিন যালিক। জিকির করতে হবে আদবের সাথে। 4টা বাক্যে। কয়টা বাক্যে? কয় বাক্যে? আল্লাহর নবী বলেছেন জিকির করে 4 বাক্যে। সুবহানাল্লাহ 1, আলহামদুলিল্লাহ 2, লা ইলাহা ইল্লাল্লাহ 3, আল্লাহু আকবার 4। এই বাক্যের বাহিরে আর কোনো জিকির নাই। আর এই যে এখন আপনারা বসলেন, এটাও জিকিরের মাহফিল। শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তেলাওয়াতে কোরআন। কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে শব্দের ভিতরে আল্লাহ পাকের তাজাল্লি, আল্লাহর কুদরতি তাজাল্লি বলে দিল, ইলহামে বলে দিল যে নফল ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, কোরআনের চাইতে শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে আর নাই। কোরআন পড়া, তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? যদিও হাদিসটি দুর্বল হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মেরাজে যেমন রাসূলুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, নামাজের ভিতরে আপনি যখন নামাজের সূরাগুলি পড়েন, আল্লাহ আপনার প্রত্যেকটা কথার জবাব দেন। আপনি বলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? জোরে বলতে হবে, সব প্রশংসা কার? আল্লাহ বলেন মানিল্লাহ, কার প্রশংসা করছো? আল্লাহ বলছেন। আপনি যখন বলেন আলহাম, সব প্রশংসা। আল্লাহ বলেন মানিল হাম, কার প্রশংসা? আপনি বলছেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলছেন মানিল্লাহ, সেই আল্লাহকে। আপনি বলছেন রব্বিল আলামিন, তিনি সমগ্র জাহানের আইনদাতা, জীবনদাতা, মরণদাতা, প্রতিপালক, ওই আল্লাহ প্রশংসা করছেন। দেখছেন কি সুন্দর ভাবে নামাজে কথা হচ্ছে। এই জন্য নামাজে ধীরে ধীরে সূরা ফাতিহা পড়বেন, তাড়াহুড়া করবেন না। যদি অস্থিরতা আসে, আপনি মনে করবেন যে আমি যে অস্থিরতা করতেছি ওই কাজটার জন্য, যদি আমি নামাজের মধ্যে মরে যাই, ওই কাজ কে করবে? এরকম মৃত্যুর ভয় আনবেন, দেখবেন অস্থিরতা নামাজের মধ্যে দূর হয়ে যাবে। তাহলে এক নম্বরে আমরা দিল খুঁজবো, কলব খুঁজবো কোথায়? কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআন শোনার মজলিসে। 2 নম্বরে যদি ওইখানে আপনার দিলকে খুঁজে না পান, রাসূলুল্লাহ বলছেন জিকিরের মজলিসে তোমার দিলকে খুঁজো। যদি জিকির করতে ভালো না লাগে, ইস্তেগফার করতে ভালো না লাগে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ, এইগুলি পড়তে ভালো না লাগে, মনে করবে এই জায়গার মধ্যে তোমার কলব নাই, 2 জায়গায় হারাই ফেলছো। এবার রাসূল বলছেন অফি আওকাতিল খুলওয়া, এবার তুমি যখন দেখবে তুমি তোমার অন্তরকে পাচ্ছ না, এবার তুমি নির্জনে চলে যাও। ওই নির্জনের মধ্যে তোমার কলব পড়ে আছে। যেমন ছাড়া গরু
যে কোনো জায়গায় মুখ দিতে পারে, দৌড়াইতে পারে, যেতে পারে, বান্দা গরু যেতে পারে না। তোমার অন্তরাত্মা যখন খোলা থাকবে, কোরআনের রশি দিয়ে বান্দা থাকবে না, হাদিসের রশি দিয়ে বান্দা থাকবে না, আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকবে না, তোমার অন্তরাত্মা থাকবে উড়ন্ত ঘুড়ির মতন, এটা যেখানে ইচ্ছা সেই দিকে উঠতে পারবে। তখন তোমার অন্তরাত্মাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা কতক্ষণ নাস্তিকতার দিকে, কতক্ষণ কুফুরের দিকে, কতক্ষণ মুনাফিকের দিকে, কতক্ষণ গুনার দিকে, কতক্ষণ নেকির দিকে, কতক্ষণ মসজিদের দিকে, আবার কতক্ষণ সিনেমার দিকে দৌড়াবে। فإن لم تجدوه في هذه المواطن, যদি এই তিন জায়গার মধ্যে তোমার আত্মাকে তুমি খুঁজে না পাও, ফাসআলিল্লাহ আইয়ামুন্না আলাইকা বিকলবিন ওয়া ইন্নাহু লা কলবা লাকা। এবার তুমি তোমার আল্লাহকে বলো, ও আমার আল্লাহ, তুমি আমার কলব কোথায় নিয়ে গেছো? আমার কলবকে তুমি দয়া করে কোরআন হাদিসের মজলিসে বসায়া দাও। আর তুমি যখন কলব থাকবে না, তোমার যখন কলব থাকবে না, ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা জাআল ফি কলবি তাকওয়াহা ওয়াজআল ফি সামঈ নূরা। ও আমার রব, তুমি আমাকে একটা তাকওয়ার কলব দাও, যে কলবের মধ্যে তুমি আল্লাহর ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা জায়গা পাবে না। ভালোবাসতে হবে কাকে? আর কাকে? মুহাম্মাদুর রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? জীবনের সব কাজে অনুসরণ হবে কার? মুহাম্মাদুর। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন কলবের জন্য, আল্লাহুম্মা ইফতাহ আকফালা কুলুবিহা বিযিকরিকা। আল্লাহুম্মা ইফতাহ, হে রব তুমি খুলে দাও, আকফালা কুলুবিহা বিযিকরিকা, তোমার জিকির করার জন্য আমার কলবের বন্ধ দরজাগুলোকে খুলে দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আবার দোয়া করতেন কি? আল্লাহুম্মা ইফতাহ মাসাবিআ কুলুবিনা লিযিকরিকা। ও আল্লাহ পাক, তোমার কোরআন শোনার জন্য আমার কানের বন্ধ দরজাগুলিকে তুমি খুলে দাও। এই জন্য আল্লাহর কাছে একটা ভালো আত্মা চাইতে হবে। আল্লাহ পাক বলেন, কোরআনের দাওয়াত দিলে গ্রহণ করে না কারা? কোরআন শুনতে চায় না কারা? কোরআনের পথ, কোরআনের মত গ্রহণ করতে চায় না কারা? যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন, একমাত্র তারা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এই বেকুব, কোরআন নিয়ে গবেষণা করো না কেন? কোরআন শুনতে চাও না কেন? এই কোরআন শুনতে চাও না কেন? তোমাদের অন্তর কি তালা পড়ে গেছে নাকি? কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। এই জন্য ভাই, কোরআন শোনার জন্য, নামাজ পড়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো চরিত্রবান হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ভালো কলবের মালিক হওয়া, কলবে সালিমের মালিক হওয়া, কলবে মুতমাইনের মালিক হওয়া, কলবুল হাইয়ের মালিক হওয়া। দরকার ঠিক কিনা? মানুষের কলব নষ্ট করার জিনিস চারটা। জোরে বলেন কয়টা? গোটা কোরআন খুঁজে পেলাম, দুইটা আসছে কোরআনে, আর রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের মধ্যে আসছে দুইটা। মানুষের কলব নষ্ট হয় যে চার কারণে, দুইটি কারণ বর্ণিত হয়েছে কোরআনে। কোন জায়গায়? কোরআনে। আর দুইটি জায়গা বর্ণিত হয়েছে হাদিস। কোরআনে যে দুইটি জায়গা বর্ণনা হলো, কি কারণে মানুষের কলব নষ্ট হয়, কি কারণে আপনার শরীর যায় থাকে, মন ভালো থাকে না, কি কারণে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আন্দোলন ভালো লাগে না, কোরআনের পথ ভালো লাগে না, কোরআনের অনুসরণ করতে ভালো লাগে না, অন্ধভাবে আপনার মন মতে আপনি ছুটে যান। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
যাদের অন্তরের মধ্যে সারাক্ষণ অনর্থক কথা ঘুরপাক করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ব্যর্থ মুমিন তো তারা যারা কথা বলতে গেলেই অনর্থক কথা বলে, বেহুদা কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, শয়তানি কার্যকলাপগুলির কথা বলে। এদের অন্তরাত্মা তাদের অন্তরকে কুলুষিত করার জন্য একমাত্র দায়ী। এই জন্য দোকানপাটে বসলেই আপনার চায়ের কাপ নেয় বাম হাতে আর সিঙ্গানা ডাইন হাতে। আসলে এরকম ভাইয়েরা আছে কি না? সিঙ্গা হালাল, চা হারাম নাকি? চা কি হালাল, এটাকে খাইবেন ডান হাতে, কিন্তু এটাকে নেন মুসলমান বাম হাতে। এমনি খায় বাহাদুরি, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে বৈশা ফু করে উপরের দিকে ধোঁয়া ছাড়ে, আবার চাইয়া দেখে মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা, ছু করে চাইয়া দেখে। আসলে এরকম তো আপনি সিগারেট খান ডাইন হাতে, চা খান বাম হাতে, আপনি তো মুসলমান নামের কুলান। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য এই চায়ের দোকানে বসে বসে উমুকের মারে গালি দেয়, তুমুকের বোনরে গালি দেয়, বন্ধুর মাকে বন্ধুর সামনে হাইসা এসে গালি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য অহেতুক কথা মানুষের অন্তরাত্মাকে নষ্ট করে দেয়। 2 অসংযত নজর। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তোমাদের খারাপ দৃষ্টি তোমাদের অন্তরের মধ্যে তালা মেরে দেয়, আবরণ ফেলে দেয়। মুমিনা নারীদেরকে বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। সূরা নূর 18তম পারা। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলেন পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। এখন এই 2 আয়াতের অর্থ নারীরাও করছে একরকম, পুরুষরাও করেছে একরকম। বলবো কিনা একটু? প্রিয় ভাইরা, পুরুষরা বলতেছে, এই আয়াতের ব্যাখ্যায় আসছে রাসূলুল্লাহ বলেছেন কোন নারীর যদি তুমি চলার পথে চলতে গিয়ে একবার তাকাও, চোখ পড়ে যায়, চোখ নামাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ হবে না। পুরুষ চিন্তা করেছে, যুবক চিন্তা করেছে, একবার তাকালে যেহেতু গুনাহ হবে না, তো এক টাকা দিয়ে এটারে 30 মিনিট লম্বা করে দেই, বালা করে সাইয়াল। আর নারীরা রক্ত করেছে কুল্লিল মুমিনাতিরা রক্ত করেছে যে আমি তো কালো বোরকা পরেছি, চোখ টোক সব বাঁধছি, চোখের মধ্যে কালো চশমা দিছি, এই পুরুষের আগাগোড়ার মধ্যে কি আছে আমি যতই চাই ওই পুরুষ দূরবীন যন্ত্র দিয়ে আমার দেখতে পাবেন, আমি তো ওদিকে তাকাই আছি। ঠিক না? এই জন্য বোরকা পরলেই হবে না, বোরকা পরলেই হবে না, টুপি পরলেই হবে না, দুইটার মধ্যে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া। আমার ভাইয়েরা, এই জন্য 2টা জিনিস আল্লাহ পাক কোরআনে বললেন অন্তরকে নষ্ট করে দেয়। একটা হলো বদনজর, আরেকটা হলো অহেতুক কথা। এবার রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের মধ্যে 2টা জিনিস জানেন কোন 2টা জিনিস মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, কলবকে নষ্ট করে দেয়, পাপের দিকে নিয়ে যায়। 1 নাম্বার হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ। অতিরিক্ত খাদ্য গ্রহণ, খুব খাওয়া লুবি, খুব পাওয়ার লুবি, বাড়ি একটা আছে আরেকটা লাগবে, গাড়ি একটা আছে আরেকটা লাগবে, মুরগি খাইছি ফার্মের মুরগি ভাল লাগে না, দেশি মুরগি লাগবে, হ্যাঁ খাসি গরু খাইছি ভাল লাগে না, খাসি লাগবে, 1 প্লেট খাইছি আরো প্লেট লাগবে, একবার খাইছি পারলে আরো বস্তা ভরে আরো ঢুকাই। এরকম আছে নাকি নাই? এই খাদ্য লোভী যারা, তাদের অন্তরগুলি নষ্ট হয়ে যায়। বলেছেন কে? মুহাম্মাদুর। এটা হাদিসের কথা শোনাচ্ছি। 4 নাম্বার যে জিনিসটা মানুষের অন্তর নষ্ট করে দেয় সেটা হলো অসৎ সঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, এটা আগের আদর্শ বই ছিল নাকি, ধারাপাতা, ওইরকম বই লেখা ছিল এগুলি, হ্যাঁ আদর্শ নীতি। এখন আর এগুলি নাই। এখন হলো অসৎ সঙ্গে স্বর্গবাস, সৎ সঙ্গে জীবন নাশ। সৎসঙ্গে কি? জীবন নাশ। যে ব্যক্তি সমাজে ভালো মানুষ, সৎ পথে চলে, টাকনুর উপরে প্যান্ট পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, মারামারির মধ্যে নাই, খুনাখুনির মধ্যে নাই, ওরে ঘায়েল করার জন্য আরেক দল উঠে পড়ে লাগে। যেরকম ঠিক কিনা? আর যারা সমাজের সবচেয়ে দুশ্চরিত্রের লোক, এরাই আজকে সমাজে বেশিরভাগ নেতৃত্ব দেয়।
এজন্য রাসূলুল্লাহ বলেছেন অসৎ সঙ্গ তোমাদের কলবকে নষ্ট করে দেয়। যেমন দেখুন, যারা কোরআনের দাওয়াত যারা দেয়, হাদিসের দাওয়াত যারা দেয়, ইকামতে দ্বীনের কাজ যারা করে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলি যারা করে তাদের সাথে না গিয়ে যারা কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন মানুষের তৈরি করা মতবাদের নেতাদের পিছনে যারা দৌড়ায়, নবীর পথ ধরে না, রাসূলের পথ ধরে না, ওই সব দুনিয়াবী নেতাদের পথের দিকে দৌড়ায়, অসৎ সঙ্গের সাথে জীবন কাটায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের অন্তর যখন নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন নষ্ট দিলওয়ালা কলবওয়ালা মানুষগুলি হাসরের ময়দানে উঠবে। উঠার পর তারা দেখবে আর বলবে, ওয়া ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আমার আল্লাহ পাক বলেন সূরা আল ফুরকানে 18তম পারার 19তম পারার প্রথম পৃষ্ঠার ভিতরে, ওই কিয়ামতের ময়দানে অসৎ সঙ্গের অনুসারী, কোরআন হাদিস বিরোধী, মিথ্যাবাদী, দুশ্চরিত্র নেতাওয়ালাদের অনুসারীরা তারা নিজেদের আমার দিকে তাকান, এইভাবে আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, বস্তুগুলি কামড়াবে। পাগলা কুত্তা যেমন নিজের শরীর নিজে কামড়ায়, মানুষের কামড়ায়, ওই দিন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নেতাদের অনুসারীরা নিজের আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, রক্তাক্ত করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আহারে আহারে, কি আফসোস, কি দুঃখ, আমি কেন রাসূলের পথ ধরলাম না। ওই নূরের চারার বস্তির মধ্যে থাকতো আব্দুর রহিম নামে ছোট্ট একটা গরিব ছেলে, আমাকে আয়েশা বলতো, ভাই নামাজ পড়েন, রাসূলের সুন্নাহ মেসওয়াক করেন, হুজুরের আদর্শ মতো চলেন, মাথায় টুপি দেন, সত্য কথা বলেন, খারাপ পথে চলেন না, রাসূলের আদর্শের কথাগুলো আমাকে বলতো, আমি তাকে টিটকারি বটকারি করতাম। আমি তার দেখানো দাওয়াতকৃত রাসূলের পথ না ধরে আমার ওই সব মিথ্যাবাদী, ঘুষখোর, সুদখোর, দুশ্চরিত্র নেতাদের পথ কেন ধরেছিলাম আমি। আঙ্গুল কামড়াবে আর রক্ত ঝরবে, আবার বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইত্তাখিদ ফুলানান খলিলা। আহারে, কতই না ভালো হতো আমার জন্য যদি আমি দুশ্চরিত্রবান নেতাদের অন্ধ অনুসরণ না করতাম, তাদের দল না করতাম, তাদের মিছিলে না যেতাম, তাদের দেওয়াল লিখন আমি না করতাম। আমি যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের রেখে দেওয়া আদর্শের পথে চলতাম, কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই নেতারা তো আমাকে আল্লাহর পথ থেকে সরাইয়ে দিয়েছে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। বাদা ইদজারি ওয়া কানা শায়াতিন, শয়তান এসে আমাকে মানুষের মধ্যে লাঞ্ছিত করলো, দুনিয়াতে পরকালও লাঞ্ছিত করলো। সম্মানিত ভাইরা, সুতরাং দিলকে নষ্ট করার জন্য কোরআনে দুইটি কথা, হাদিসে কয়টি কথা? কোরআনে দুইটি কথা হলো কি অহেতুক কথা বলা, আর দুই নম্বরে বদনজর। হাদিসে দুইটি হলো অতিরিক্ত খাওয়া পাওয়ার লোভ, তিন নম্বরে অসৎ, চার নম্বরে অসৎ সঙ্গ। এই চারটা আমাদেরকে দূর করতে হবে। এখন আসুন, আত্মাকে পরিশুদ্ধি করার জন্য 10টি উপায় আমি বলে দিচ্ছি। কয়টা উপায়? 10টি উপায় বলে দিচ্ছি। এক, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, নিশ্চয়ই যে ব্যক্তি তার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে, করতে চায়, সেই যেন 1 নম্বরে জিকির করে। কার জিকির করবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবেন। ফজরের পরে, ইশার পরে কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। আবার আরেকটা জিকির হলো দোকানদারে দোকানদারি করবে, বিক্রির মধ্যে কোনো ছয় করবে না, ওজনে কম দিবে না, আল্লাহকে ভয় করে, ওইটাও এক প্রকারের জিকির। জমিন চাষাবাদ করবেন, কারো জমিনের আইল কাটবেন না, ঠেলবেন না, আল্লাহকে ভয় করে, ওইটাও আল্লাহর জিকির। বক্তৃতা দিতে যাবেন, আরেকজনের নামে মিথ্যা কথা বলবেন না, আল্লাহকে ভয় করে, ওইটাও হবে জিকির।
এইভাবে সব কাজে আল্লাহ জিকির চলবে। 2 নম্বরে আত্মাকে পরিশুদ্ধ করার উপায় হলো ফাসাল্লা। এরপরে কি করবেন? নামাজ আদায় করবেন। কি করবেন? মসজিদে আযান শুনবেন আর নামাজে দাঁড়িয়ে যাবে। আযান শুনবেন আর নামাজে দাঁড়িয়ে যাবে। এরপরে 3 নম্বরে আত্মা পরিশুদ্ধ করার কাজ হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সে ধ্বংস যে তার আত্মাকে কলুষিত করেছে। আপনার আত্মা যেন কলুষিত না হয় সেই জন্য আপনি আপনার আত্মার মধ্যে সারাক্ষণ আপনি কোরআন এবং তেলাওয়াত, রাসূলের দরুদ শরীফ এইগুলি আপনি সারাক্ষণ জারি রাখবেন। প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহর কাছে বলতেছিলেন, হে আমার রব, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? হযরত মূসা আল্লাহ বলেন, মূসা ওই যে তোমার ডানে একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে একটু করে যে লোকটা হেঁটে যাবে এই লোকটা সবচেয়ে বড় পাপী। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম দেখলেন যে তার একটা লোক যাচ্ছে, তার সাথে তার একটা ছেলে আছে। মূসা বলেন, হ্যাঁ এই লোকটাই বড় পাপী। আবার বিকেল বেলা যখন হলো, মূসা বলছেন, হে আমার রব, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেকি লোক কোনটা? ওইটাকে যদি একটু দেখাইয়া দিতে। আল্লাহ বলছেন, তোমার বামে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়া যে লোকটা তার সন্তানকে নিয়ে হেঁটে যাবে ওইটাই সবচেয়ে নেককার লোক। মূসা আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। বিকেল বেলা সন্ধ্যার আগে দেখলেন সকালবেলা যেই লোকটা বড় পাপী হয়ে গিয়েছিল ওই লোকটাই এখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে নেককার লোক। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, এটা কি করে সম্ভব? যেই লোকটা সকালবেলা সবচেয়ে বড় পাপী, এখন তুমি বলতেছো ওই লোকটা সবচেয়ে বড় নেককার। বুঝলাম না। এবার আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা রে, তুমি তো জানো না, আমি আল্লাহ জানি। এই লোকটার সাথে যে ছেলেটা আছে ওই ছেলেটা বলছে, বাবা বলো তো সবচাইতে বড় কোন জিনিস? সবচাইতে বড় হলো ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়। তার চাইতে বড় কোন জিনিস? তার চাইতে বড় হলো ওই যে সাগর দেখো, ওই সাগর। তার চাইতে বড় কোন জিনিস? ওইটার চাইতে বড় হলো চন্দ্র। তার চাইতে বড় কোন জিনিস? তার চাইতে বড় হলো সূর্য। এর চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। সেটা কি? বাবারে, আমি অনেক বড় গুনাহগার, আমার গুনাহগুলি কি যিনি মাফ করে দিবেন তিনি সবচাইতে মহান, তিনি সবচাইতে বড়, আর সেটার নাম হলো আল্লাহর রহমত। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, বান্দা এত গুনাহ করার পরেও আমি আল্লাহর প্রতি এত অগাধ ঈমান, যা তো সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মূসা এই কারণে লোকটা সকালে ছিল পাপী, বড় পাপী, এখন বড় নেককার। এই জন্য আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম, অন্তর আমাদের গুনায় ভরে গেছে, দাগে ভরে গেছে। শেষ কথা, অন্তর পরিশুদ্ধ করার জন্য আমি 10টা পয়েন্ট বলে দিচ্ছি, ব্যাখ্যার সময় নাই। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, তাকওয়াবান তলব পাওয়ার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নফসে মুতমাইন্নার মালিক হওয়ার জন্য 1 নম্বরে অন্তরের পবিত্রতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? 2 নম্বরে অন্তরের রোগের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। ফি কুলুবিহিম মারাদুন, যে অন্তর কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন মতো চলবে, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, পর্দা পুশিদা ভালো লাগে না, হালাল ভালো লাগে না, মনে করবেন ওইটা রুগ্ন আত্মা, এটাকে উদাসীন হইতে দেওয়া যাবে না। 3 নম্বরে পরকালকে ভয় করবেন। 4 নম্বরে অন্তরের সুস্থতার জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 5 নম্বরে কোরআন সুন্নাহ বর্ণিত আত্মশুদ্ধির পথ অবলম্বন করতে হবে। 6 নম্বরে আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি করে, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। 8 নম্বরে অসহায় মানুষের পাশে থাকতে হবে। 9 নম্বরে কবর বেশি করে জিয়ারত করবেন, বিশেষ করে বৃহস্পতিবারে আসরের পরে আর শনিবারে আসরের পরে।
এই 2 দিন আব্বা আম্মার কবরের পাশে যাবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে যে কোন সন্তান যখন তার আব্বা আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়ায় তখন ওই কবরস্থ ব্যক্তি তার সন্তানদেরকে দেখতে পায়, শুনতে পায়, কিন্তু কোনো কথার জবাব দিতে পারে না। 10 নম্বরে অন্তরের কঠোরতা পরিহার করতে হবে, হিংসা দূর করতে হবে, দেমাগ দূর করতে হবে। আর কুলুষিত আত্মার পরিণতি কি হবে এটাকে ভয় করে আপনাকে দূরে থাকতে হবে। শেষ আত্মা সম্পর্কে রাসূলুল্লাহ যে দোয়াগুলি করতেন সেটা হচ্ছে এই, ঘুমাবার আগে হুজুর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা খালাকতা নাফসি, ও আমার আত্মার স্রষ্টা, ও আনতা তাওয়াফা, হে আমার আত্মার মৃত্যু দানকারী, মা লাকা মামাতুহু ওয়া মাহইয়ায়া, তুমি আমার আত্মাকে জীবন দিয়েছো আবার মৃত্যু দিবে, ওয়া ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফিজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, ও আমার রব তুমি আমার আত্মাকে সংকুচিত করো না, তুমি আমার আত্মাকে রহম বিহীন করো না, তুমি আমার আত্মাকে তোমার রহম দিয়ে হেফাজত করো, জোরে বল আমিন। ও আমার রব তুমি আমার আত্মাকে নেককার বান্দাদের দলভুক্ত করে দাও। সুতরাং আমি আপনাদের খেদমতে আত্মা নিয়ে যে 2 জুমা কথা বলেছি, আমি মূলত বোঝাতে চেয়েছি যে একটা জেনারেটর যদি ভালো থাকে, একটা মানুষ যদি ভালো হতে চায়, 1 নাম্বার তার আত্মা ভালো হতে হবে, জোরে বল ঠিক কিনা? মানুষটা যেরকমই আছে, মানুষটার কিন্তু মন ভালো না, এরকম বলে কিনা? আবার কেউ বলে মানুষটা যেরকমই হোক না কেন ভাই, মানুষটার মন অনেক ভালো, তার মানে কলবের বিচার হবে কিয়ামতের দিন, আত্মার বিচার হবে, রূহের বিচার হবে। আগে কি আমাদের কলব তৈরি হয়েছে না দেহ তৈরি হয়েছে? কলব তৈরি হয়েছে। এই জন্য কলবের বিচার হবে আল্লাহর কাছে, অন্তরের আত্মাকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে একটা নেককার কলব দাও, নফসে মুতমাইন্নার অধিকারী করো, সেই কলব আমাদেরকে তুমি ফিরিয়ে দাও, সেই কলব নামাজের প্রতি মুহাব্বত আছে, কোরআনের প্রতি মুহাব্বত আছে, ইসলামের প্রতি মুহাব্বত আছে, তোমার রাস্তা দান খয়রাতের মুহাব্বত আছে, ওইরকম একটা আত্মা আমাদেরকে দান করো। সবাই জোরে বলুন আমিন। আল্লাহ পাক এই আত্মার পরিচয় জেনে আমরা যেন ভালো আত্মার মালিক হতে পারি, ভালো কলবের মালিক হতে পারি, ভালো মানুষ হইতে পারি, কোরআন অনুসারী হতে পারি, রাসূলের সুন্নাহ অনুসারী হইতে পারি, মসজিদমুখী হইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন।